আচ্ছা, তো আজকে আমরা আমাদের পড়া শুরু করতেছি। তো আজকে থেকে মূলত আমরা কোডিং এর দিকে সরাসরি চলে যাচ্ছি। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার আমরা কি করে ইনস্টল করব। সো আমাদের ডাটাবেজের কোডগুলা করার জন্য আমি যে টুলটা ইউজ করব সেটা আগেই বলছিলাম, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এবং এটার আমরা যে এক্সপ্রেস এডিশন যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো এটা আমরা আশা করি তোমরা অনেকে হয়তো ইনস্টল করে ফেলছো, করছো না অনেকে ইনস্টল? Yes, sir. Yes, sir. জি স্যার। ধন্যবাদ যারা ইনস্টল করছো তাদেরকে ধন্যবাদ। তো অবশ্যই এটা ইনস্টল করতেই হবে আমাদের, আলটিমেটলি এটা ইনস্টল না করে কোনো ওয়ে নাই। সো আমরা চেক করে নিই যে আমাদের ইয়াটা ওপেন আছে কিনা, কি বলে ওটার নাম, যে কানেকশনটা। তো আমরা এখান থেকেও পারি, একটা তো সার্ভিস থেকে চেক করতে পারি যে আমাদের কি বলে ওটার নাম, ইয়েটা ওপেন আছে কিনা। সো আমরা চাইলে কনফিগারেশন ম্যানেজার একটা আছে, এখান থেকেও আমরা চেক করতে পারি যে আমাদের দেখো এই যে রানিং অবস্থায় আছে, এসকিউএল এক্সপ্রেস ম্যানুয়াল মোড রানিং অবস্থায় আছে। সো আমাদের রানিং অবস্থা থাকতে হবে, তাহলে আমাদের কানেকশনটা কাজ করবে। সো আমরা তাহলে কি করলাম, কানেকশন করে ফেললাম। সো কানেকশন করে ফেললাম এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে যে অবজেক্ট এক্সপ্লোরার আছে, এই অবজেক্ট এক্সপ্লোরারে আমরা সবসময় ডাটাবেস কোনটাতে কাজ করব সেটা বড় করে রাখবো। ওকে, সো আর আমাদের কোড করার জন্য কিসে চাপ দিতে হবে, নিউ কোয়েরিতে চাপ দিতে হবে। সো আমাদের যত কোড হবে, এবং আমরা ফার্স্ট ক্লাসে গত ক্লাসে যেটা দেখছিলাম কি করে জাস্ট সিম্পল একটা ডাটাবেস আমরা তৈরি করতে পারি। সো আজকে আমরা একটা ডাটাবেস তৈরি করব এবং এই ডাটাবেসের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ কোড করার চেষ্টা করব। ওকে, সো আমি একটা ডাটাবেস তৈরি করি। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, এখানে ছোট হাত এবং বড় হাত কোনো ইস্যু নাই, ঠিক আছে? তুমি ছোট হাতের লেখো আর বড় হাতের লেখো, দুইটাই হচ্ছে গিয়ে এক। হ্যাঁ, তুমি এখানে ছোট হাত দাও বড় হাত দাও, কোনো নাই। সো আমরা ডাটাবেস একটা খুলি। ডাটাবেসের নাম কি দেওয়া যায় বলো, একটা ডাটাবেসের একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। সো এনএসইউ। আচ্ছা, এনএসইউ যদি দাও তাহলে যেটা হবে, দিলাম এনএসইউ। এনএসইউ দেওয়ার পর যদি আমরা এক্সিকিউট করার চেষ্টা করি, আমাকে এরর দিবে, বলবে ডাটাবেস এনএসইউ অলরেডি এক্সিস্ট, চুজ এ ডিফারেন্ট ডাটাবেস নেম। সো তুমি এনএসইউ না দিতে পারবা না। তুমি যদি এনএসইউ দিতেই চাও তার আগে আমাকে এনএসইউ ডাটাবেসটা কি করতে হবে বলো, ড্রপ করে নিতে হবে। ড্রপ ডাটাবেস এনএসইউ দিয়ে শুধুমাত্র আমি এখন এই লাইনটা এক্সিকিউট করব, তাহলে আমার এখান থেকে এনএসইউ ড্রপ হয়ে গেছে, এখানে আর এনএসইউ নাই। আমি রিফ্রেশ করে দেখি, এখানে আর কোনো কি ডাটাবেস নাই, এনএসইউ ডাটাবেস নাই। এখন আমি চাইলে যদি এখানে এনএসইউ নামে আগে কোনো ডাটাবেস না থাকে, তাইলে এখন আমি যেটা করতে পারি, এনএসইউ বলে একটা ডাটাবেস তৈরি করতে পারি। আবার বলছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমি রিফ্রেশ দিই, তাহলে আমি দেখো এনএসইউ বলে আমার ডাটাবেসটা তৈরি হয়েছে। সো ডাটাবেসটা আমি তৈরি করছি, কিন্তু ডাটাবেসের মধ্যে এখনো আমি কোনো টেবিল তৈরি করি নাই। সো আমাদের যেটা করতে হবে, ডাটাবেসের মধ্যে এইখানকার মধ্যে এখন আমাদের টেবিলগুলো তৈরি হবে। সো আমাদের টেবিলগুলোর লিস্ট কিন্তু এই জায়গাতে দিয়ে দেওয়া আছে। যদি খেয়াল করো এখানে আমাদের টেবিলের লিস্ট দেওয়া আছে, এবং আমি তোমাদের বলছিলাম এখানে প্রাইমারি কি এবং ফরেন কির ব্যাপারগুলো বলছিলাম। এবং এখানে টেবিল তৈরি করার একটা সিকোয়েন্স আছে, যে কোনো অর্ডারেই আমি সিকোয়েন্স মানে টেবিলগুলো তৈরি করতে পারবো না। যদি আমরা এখানে তাকাই, খেয়াল করো, আমি চাইলে সবার শুরুতে কোন টেবিলটা তৈরি করতে পারবো, যেই টেবিলে কোনো ফরেন কি নাই সেই টেবিলটা আমি সবার শুরুতে কি করতে পারবো, তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি চাই এখন কোর্স Department. টেবিলটা তৈরি করব, হ্যাঁ রাইট, ডিপার্টমেন্ট। আমি যদি এখন চিন্তা করি যে কোর্স টেবিলটা তৈরি করব, কোর্স টেবিল তৈরি করতে পারবো না। কেন? কোর্স টেবিল বেসিক্যালি ডিপার্টমেন্ট টেবিলের উপর নির্ভরশীল। দেখো এই যে ডিপার্টমেন্ট থেকে একটা দাগ বের হয়েছে, তার মানে আমি তোমাদের কি বলছিলাম, কোর্স টেবিলের ডিপার্টমেন্ট নেম একটা ফরেন কি, যেটা রেফার করতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে, তাই না? ক্লাসের মধ্যে লিখে লিখে বুঝাইছিলাম না এগুলো জিনিসগুলো কম বেশি? জি Yes, স্যার। sir. আচ্ছা, Yes, তো sir. এখন আসলে আর আমরা এগুলো বোঝার দিকে যাব না, এখন আমরা সরাসরি কোডের দিকে চলে যাব। ওকে, এবং ডিপার্টমেন্ট থেকে যেহেতু দাগ বের হয়নি, কাজে আমরা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট টেবিল তৈরি করতে পারি, ক্লাসরুম তৈরি করতে পারি। ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর স্টুডেন্ট অথবা ইনস্ট্রাক্টর যেটা আছে সেটা তৈরি করতে পারি, কোর্স তৈরি করতে পারি, স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর হয়ে গেলে অ্যাডভাইজার তৈরি করতে পারি। সো আজকে আমরা সরাসরি কোডের মধ্যে চলে যাব। ওকে, আচ্ছা, এখন দেখো এই জায়গাতে খেয়াল করো, এখানে মাস্টার ডাটাবেস যেটা, মাস্টার ডাটাবেসটা এখানে সিলেক্ট হয়ে থাকে বাই ডিফল্ট। সো আমরা তো আর এইখানকার মধ্যে কোনো টেবিল তৈরি করব না, মাস্টার ডাটাবেসের আন্ডারে টেবিল তৈরি করব। আমরা ডাটাবেসটা টেবিল তৈরি করব কোন ডাটাতে, এনএসইউ এর মধ্যে। সেজন্য আমরা দুইটা কাজ করতে পারি, এখান থেকে এনএসইউটা সিলেক্ট করে দিতে পারি, এটা একটা কাজ করতে পারি। হ্যাঁ, বা যেটার মধ্যে আমি ডাটাবেসটা তৈরি করতে চাই, মানে ডাটাবেসের টেবিলগুলো তৈরি করতে চাই, সেটা সিলেক্ট করতে পারি। অথবা লিখবো ইউজ এনএসইউ। তুমি যদি ছোট লেখো সমস্যা নাই,
ছোট লিখলেও কোনো সমস্যা নেই। ইন এনএসসি লিখলেও দেখবো এখানে মডেলের পরিবর্তে এনএসসি চলে আসছে। শুধু আমরা এখন এই লাইনটা এক্সিকিউট করব, উপরের লাইনটা এক্সিকিউট করা যাবে না, এরর দিবে। সো আমি দেখলাম, তো এখন আমি কি দেখতে পাচ্ছি যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তাহলে এখানে কি চলে আসছে, এনএসসি নামে যে ডাটাবেস সেটা চলে আসছে। এখন আমি এখানে আসলে কি তৈরি করব, টেবিল তৈরি করব। সো আমরা যখন টেবিলগুলো তৈরি করব, সো সি তে যেরকম ডাটা টাইপ আছে, আমাদেরও আসলে কিছু কি থাকবে বলো, ডাটা টাইপ আছে। এসকিউএল সার্ভার লিখে যদি আমি লিখি ডাটা টাইপস লিখি, তাহলে সেকেন্ড যে লিঙ্কটা পাবা ডব্লিউসি স্কুলের, এখানে চলে গেলেই হলো। এখানে চলে গেলেই তোমরা তোমাদের আপু যে ল্যাবটা করাচ্ছে সেটার জন্য তোমাদের মাই এসকিউএল ডাটা টাইপ দরকার। এখানে দেখো মাই এসকিউএল এ তোমরা আপু যেখানে করো সব ডাটা টাইপগুলো এখানে দিয়ে দেওয়া আছে। অথবা আমার সাথে যেটা করবা, এই যে নিউমেরিক, মাই এসকিউএল এর নিউমেরিক, মাই এসকিউএল এর ডেট টাইমও আছে, ডেট টাইম। এন্ড আমার সাথে যেটা করবা সেটা আমরা কোনটা করব বলো, এসকিউএল সার্ভার ডাটা টাইপ। কথা বোঝা গেছে? সো আমরা এখান থেকে যে কোনো, দেখো এখান থেকে দেখো কারেক্টার, ভার্কার, ভার্কার ম্যাক্স, টেক্সট, এনকার, এনভার্কার ইত্যাদি রকমের আমাদের কি আছে, নিউমেরিকের জন্য কিছু আছে। সো এখান থেকে দেখে দেখে আসলে আমাদের কি করতে হবে, এই তোমার এই এটা সিলেক্ট করতে হবে, ডাটা টাইপ সিলেক্ট করতে হবে। তো স্যার আমরা শুরু করি। যেমন আমাদের এখানে বলছে, খেয়াল করো, যেমন ক্যারেক্টারের মধ্যে তুমি স্যার যদি, কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার এসকিউএল আর মাই এসকিউএল এর মধ্যে ডিফারেন্সটা কি? দুইটা দুইশো টুল, আর কিছু না, দুইটা দুই সফটওয়্যার। অনেকগুলা ডাটাবেস আছে, অনেকগুলা ডাটাবেস টুল আছে, অরাকেল আছে, মাইএসকিউএল সার্ভার আছে, মাইএসকিউএল আছে, সাইবেস আছে, কত রকমের ডাটাবেস টুল আছে। স্যার সিনট্যাক্স কি সবগুলোতে সেম না? অলমোস্ট কাছাকাছি, প্রায় আচ্ছা অলমোস্ট কাছাকাছি প্রায়। ধরো এখন এইখানে যেমন এইখানকার বুঝতেই পারতেছো কিছু ডাটা টাইপের লেখার ক্ষেত্রে পার্থক্য আছে, বুঝো নাই? কিন্তু অলমোস্ট সেম, জি স্যার। অলমোস্ট সেম, মানে একটাই পারলে অটোমেটিক ভাবে তুমি আরেকটাই পারবা। একটাতে তুমি যদি ভালো হলেই স্বাভাবিকভাবে তুমি আরেকটাতেও ভালো হবা, এমন কোনো ইডিটিং নেই। আচ্ছা, এখন দেখো ক্যারেক্টার যখন আমি ডাটা টাইপ নিচ্ছি, ক্যারেক্টার ডাটা পাই, দেখো ক্যারেক্টারের ভিতরে যদি আমি 10 লিখি, তার মানে ম্যাক্সিমাম আমি 10টা ক্যারেক্টার নিতে পারবো। ভার্কারের মধ্যে যদি আমি 10 লিখি, তাইলেও 10 কি বলে টোটাল 10টা ক্যারেক্টার নিতে পারবো। হ্যাঁ, এটা আসলে মানে এখানে অনেক রকমের ডাটা টাইপ দেখবা, ক্যারেক্টার, ভ্যারিয়েবল ক্যারেক্টার, ম্যাক্সিমাম সাইজ কত নিতে পারে সেটা দেখবা। হয়তো দেখো ওই স্টোরেজ মেথডের ক্ষেত্রে হয়তো ভার্কার লিখলে প্রথমেই সরাসরি 2 বাইট নিয়ে নিচ্ছে, তারপর তুমি কতগুলো ক্যারেক্টার নিচ্ছ তার উপর বেস করে কিছু স্টোর করতেছে। সো তুমি ক্যারেক্টার ইউজ করো, ভার্কার ইউজ করো, অথবা তুমি এখানে যেমন এনকার আছে, এনভার্কার আছে, এনভার্কার ম্যাক্স আছে, এনকারও যদি ইউজ করো তাতেও সমস্যা নেই। যেমন এটা লেখা আছে ইউনিকোড স্ট্রিং, মানে আমরা যে কোড করব সেখানে যদি আমরা এনকারও ইউজ করি অথবা ভার্কার ইউজ করি, কার ইউজ করি, যেটা ইউজ করি না কেন, মানে মূলত কোনোটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন এখানে আসলে ওই যে যদি কোনো, এটা যেমন যখন ইউনিকোড, যদি তোমার ফাইলটা ইউনিকোড হয়, যদি আমরা বাল্ক ফাইল কি বলবো ডাটা লোড করি, সেই ক্ষেত্রে যদি ওই ফাইলটা ইউনিকোড হয় তাহলে আমাদের আসলে এই ডাটা টাইপগুলো ইউনিকোড হইলে আর মাঝখানে কনভার্সন করা লাগে না। কিন্তু না, মানে তুমি যেটা ইউজ করো না কেন, এখানকার যেগুলোই আছে আমাদের ইউজ করো না কেন, সবগুলা মোটামুটি তোমার আসলে কাজ হয়ে যাবে, যেটা ইউজ করো না কেন। তো আমরা আসলে দেখি, যদি আমরা আমাদের এখানে দেখি, খেয়াল করো যে তোমরা এটা প্রিন্ট করে নিও, এই পৃষ্ঠাটা তোমাদেরকে আগেও বলছিলাম, তো সবচেয়ে ভালো হয় যদি পৃষ্ঠাটা প্রিন্ট করে নিতে পারো, একটা প্রিন্ট করে নিতেই পারো। যেমন আমাদের এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, একটা হচ্ছে বিল্ডিং, আর একটা কি বাজেট। সো আমরা যদি ডাটাবেসের টেবিল করি তাহলে আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম কি বলো, ডিপার্টমেন্ট, তাই না? দেখো টেবিলের নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট। অ্যাট্রিবিউট কি কি, অ্যাট্রিবিউট হচ্ছে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। ওকে, সো আমরা লিখে ফেলি ডিপার্টমেন্ট নেম, সরি, বিল্ডিং, তারপর বাজেট। সো আমাদের তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা টেবিল তৈরি করলাম, সেই টেবিলের তিনটা অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং বাজেট। সো ডিপার্টমেন্ট নেম, তো আমি একটা যে কোনো কিছু দিতে পারি, ধরো ভার্কার লিখলাম, ভার্কার লিখে ধরো একটা ডিপার্টমেন্টের নাম সর্বোচ্চ হয়তো ধরে নিলাম 40 পর্যন্ত হতে পারে, দিলাম 40, ইচ্ছা আমার। বিল্ডিং, বিল্ডিং ধরো আমি লিখলাম এনকার লিখলাম, আমার ইচ্ছা মতো, তুমি যে কোনো ইচ্ছা দিতে পারো। ধরো আমার বিল্ডিং ম্যাক্সিমাম 5 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে, দিলাম, কমা দিতে হবে। বাজেট, তাহলে বাজেটটা নিশ্চয়ই সংখ্যা জাতীয় কোনো ব্যাপার, ইন্টিজার স্যার।
তাহলে আমরা যদি নিচের দিকে আগাই, এখানে দেখো অনেক রকমের আছে। যেমন তুমি যদি বিট নাও তাহলে দুইটা ডাটা দিতে পারবে, একটা 0 অথবা 1। অনেক সময় আমাদের ওই যে ইয়া থাকে, ক্লাসিফিকেশন জাতীয় ডাটা থাকে, তখন আমরা ওগুলো অনেক ক্ষেত্রে যেতে 0 অথবা 1 যে কোনো একটা দিয়ে প্রকাশ করি। টাইনি ইন্টিজার যদি ইউজ করো তাহলে তোমার লেন্থ হবে হচ্ছে গিয়ে কত থেকে কত, 0 থেকে 255। স্মল ইন্টিজার যদি নাও -32,000 থেকে শুরু করে +32,000 সামথিং নিতে পারবা। ইন্টিজার যদি নাও বড় একটা সংখ্যা। বিগ ইন্টিজার যদি নাও ডেসিমাল বা এখানে তোমার নিউমেরিক আছে, এগুলো অনেকটা ওই যে ফ্লোটিং পয়েন্ট জাতীয় কাজ করে, মানি জাতীয় ইভেন্ট ডাটা আছে, ফ্লোট ডাটা আছে। তো আমরা লিখে নিই, তোমরা যেহেতু বললা ইন্টিজার, তাহলে আমরা এখানে লিখে দিলাম ইন্টিজার। সো আমি লিখলাম ইন্টিজার। সো এখন আমি চাইলে কিন্তু এই পুরা কোডটা এক লাইনে লিখে ফেলতে পারতাম, এই যে পুরাটা এক লাইনে লিখতে পারতাম। তো স্বাভাবিকভাবে তো আমরা কোড এভাবে লিখি না, কোডটা আমাদের কাছে যেটা রিডেবল হয় সেভাবে আমরা লিখি। সো আমি কি করলাম, ক্রিয়েট লিখলাম, টেবিল লিখলাম, টেবিলের নামটা লিখলাম, তারপর ব্র্যাকেট, এই সেমিকলনটা না দিলেও সমস্যা নাই, ওকে। তারপরে যে তিনটা অ্যাট্রিবিউটের নাম নিলাম, বিভিন্ন কিউ লিখলাম, ক্যারেক্টার টাইপ লিখে এতটুকু লিখলাম। এখন আমরা কতটুকু অংশ এক্সিকিউট করব বলো? অবশ্যই যেটুকু লিখছি অতটুকু এক্সিকিউট করব। আমরা নিশ্চয়ই এই ক্রিয়েট ডাটাবেস এটাকে তৈরি করা যাবে, ইউজ করে লেখা যাবে? যাবে না। এটা তুমি লিখতে পারো, ইউজ এনএসইউ লিখতে পারো, যতবারই করো না কেন প্রত্যেকবার আসলে এখানে এনএসইউ আনতেছে, কাজে তুমি এনএসইউ যত ইচ্ছা আনতে পারো। এখন আমার যদি টেবিলের মধ্যে আমি রিফ্রেশ করি, টেবিলের মধ্যে এখন পর্যন্ত কোনো কি নাই, টেবিল নাই। বাট আমি এই অংশটুকু চালানোর পর আমার একটা টেবিল তৈরি হবে। সো আমি টেবিলের মধ্যে কি দিই বলো? কি দিতে হবে? রিফ্রেশ দিতে হবে। তাহলে কি টেবিল তৈরি হয়েছে বলো? ডিপার্টমেন্ট বলে একটা টেবিল তৈরি হয়েছে। তার কি কি অ্যাট্রিবিউট আছে? ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং বাজেট। আমরা কলামটাকে বড় করি, তিনটা অ্যাট্রিবিউট পাওয়া যাচ্ছে, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। দেখতে পাচ্ছ সবাই? সো তাহলে আমরা কোন টেবিলটা তৈরি করলাম সবার শুরুতে বলো? ডিপার্টমেন্ট টেবিল তৈরি করলাম, এবং এখানে ডিপার্টমেন্ট টেবিলে যে কনস্ট্রেইন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইমারি কি কনস্ট্রেইন্ট, ডিপার্টমেন্ট নেম, এটা হচ্ছে প্রাইমারি কি। আমরা কিন্তু কোনো কনস্ট্রেইন্ট ইউজ করি নাই। তো এখন দেখি কনস্ট্রেইন্ট ইউজ না করার কারণে আমরা কি ধরনের সমস্যায় পড়তে পারি, বা কনস্ট্রেইন্ট ইউজ করলে কি সুবিধা হইতে পারে। আচ্ছা, এখন আমি যদি, এটা একটা কি কমান্ড ছিল, ক্রিয়েট কমান্ডটা ছিল ডিডিএল কমান্ড, ডাটা ডেফিনেশনের কমান্ড, ওকে। বেশ কয়েকবার বলছি ক্লাসে আগেও, ডিডিএল কমান্ড ছিল। এখন আমার কয়েকটা কমান্ড আছে যেগুলোকে আমরা কি বলি, ডিএমএল কমান্ড বলি। ডিএমএল কমান্ড কোনগুলো বলো? আমাদের 4টা ডিএমএল আছে, বলো? সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট। এটা হচ্ছে 4টা আবার কোন কি কমান্ড বলো? ডিএমএল। ডিএমএল। সো এই সিলেক্ট, আমি যদি আমার টেবিলের মধ্যে বর্তমানে কি কোনো ডাটা আছে, আমি কি টেবিলটা জাস্ট তৈরি করলাম, টেবিলের মধ্যে কি কোনো ডাটা আছে? না, টেবিলের মধ্যে কোনো ডাটা নাই। সো আমাদের চেক করে দেখবো যে টেবিলের মধ্যে কোনো ডাটা আছে কিনা। আমরা যদি ভিউ করতে চাই, দেখতে চাই, তাহলে আমাদের সিলেক্ট ইউজ করতে হয়। তো আমরা লিখলাম সিলেক্ট অল, সবগুলা ডাটা দেখতে চাই, অলটাকে আমরা বোঝানোর জন্য স্টার লিখি, ওকে। মানে হচ্ছে সব, সিলেক্ট স্টার অথবা সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? ডিপার্টমেন্ট টেবিল। সো আমি ডিপার্টমেন্ট লিখলাম, শুধু এই লাইনটা যদি এক্সিকিউট করি, এক্সিকিউট করে দেখো এখানে কোনো টেবিল বই এখন পর্যন্ত কি নাই, ডাটা নাই, ওকে। বোঝা গেছে আমার কথা? Yes, sir. জি স্যার। টেবিলে কোনো ডাটা নাই, সো আমরা এখন হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা আমাদের তাহলে টেবিলে কিছু ডাটা ঢুকাই। সো আমরা যদি এখানে দেখি যে টেবিলে, প্রত্যেকটা টেবিলেরই বিভিন্ন জায়গায় ডাটা দেওয়া আছে। যদি ধরো এখানে যেমন হচ্ছে টেবিল, তাই না, আইডি, এখানে দেখো কতগুলো আছে, কম্পিউটার সায়েন্স আছে, টেইলর আছে, 1 লাখ টাকা বাজেট, তাই না, এখানে ডাটাগুলো দেওয়া আছে। আচ্ছা, যে কোনো ডাটা আমি ঢুকাইতে পারি, তোমাদের ডাটাই ঢুকাই, ওটাই ঢুকাতে হবে আমাদের কোনো কথা। তাহলে লিখলাম ইনসার্ট, ডাটা ঢুকানোর জন্য আমার কি লিখতে হবে বলো? Insert. তাহলে আমি লিখলাম ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নাম কি? ডিপার্টমেন্ট। তারপর লিখতে হবে ভ্যালুস, ওকে। ভ্যালুস লেখার পর সো আমরা একটা লাইন এন্টার দিই। সো এখানে কি কি আছে? ডিপার্টমেন্ট নেম আছে, বিল্ডিং আছে, বাজেট আছে। সো নাও, সো তোমাদের ডিপার্টমেন্ট নেম কি? ইসি লেখো তোমরা নাকি? সো আমরা লিখলাম ইসিই,
এরকম কোটের মধ্যে দিতে হবে। তারপর কি বিল্ডিং, বিল্ডিংটা কি ন্যাক নাকি স্যাক? স্যার স্যাক বিল্ডিং লিখলাম। আর বাজেট ধরো লিখলাম হচ্ছে ধরো 1,00,000 টাকা। আর বাই দ্য ওয়ে, এই যেগুলার নাম্বার জাতীয় ডাটা সেখানে তুমি এই কোটেশন চিহ্ন দিতেও পারো, কোটেশন চিহ্ন নাও দিতে পারো, ইস তোমার ইচ্ছা, দিতেও পারো নাও দিতে পারো। তো আমরা স্যার হ্যাঁ বলো। স্যার সিলেটের ব্যাপারটা বুঝলাম না, সিলেট অল ফ্রম ডিপার্টমেন্ট ওইটা কেন ছিল? সিলেক্ট মানে হচ্ছে এখন তো আমি টেবিলটা তৈরি করলাম তাই না, এখানে জি টেবিলটা স্যার। তৈরি করছি না, জি স্যার। টেবিলটা তৈরি করার পর কি অটোমেটিক ভাবে এই ডাটাগুলো ঢুকে যাবে? নো স্যার। আমাদের ঢুকাইতে হবে। এখন টেবিলে ডাটা আছে এটা যদি আমরা দেখতে চাই, দেখতে চাওয়ার জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? সিলেক্ট। সিলেক্ট। সিলেক্ট দিয়ে আমরা কি করতে চাই বলো? স্যার সবগুলো দেখতে চাইলে অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করতে হবে। হ্যাঁ, সব কি কি ডাটা আছে সব দিকটা দেখতে চাই, আমি লিখলাম সিলেক্ট। সব ডাটা মানে কি বেসিক্যালি এখানে আসলে সব অ্যাট্রিবিউট গুলা বোঝাচ্ছি, ওকে? সবগুলা অ্যাট্রিবিউট জি আমি স্যার। চাইলে এটা এভাবেও লিখতে পারতাম, দেখো সিলেক্ট, সিলেক্ট কি কি অ্যাট্রিবিউট আছে বলো? ডিপার্টমেন্ট নেম, তারপর বিল্ডিং, বাজেট, বাজেট, ফ্রম ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট এটা টেবিল। সো এটা লিখলেও কি বুঝাবে? কি হলো? স্যার বুঝতে পারছি। সেম জিনিসটা। তো আমরা এই এতগুলো বারবার না লিখে, এই যে সবগুলো অ্যাট্রিবিউট নাম না লিখে কি লিখে সিলেক্ট স্টার মানে হচ্ছে গিয়ে ফ্রম ডিপার্টমেন্ট। আর আমরা আসলে পরবর্তীতে তো যখন আমরা বিভিন্ন কোয়েরি দেখব তখন আরো দেখব যে আমরা আসলে কোন কোন ডাটা দেখতে চাই, কিভাবে দেখতে চাই, এগুলো বিভিন্ন কন্ডিশন সেট করা যায়। যে আমরা অমুক ডাটা দেখতে চাই, আমরা শুধু সিএসসি ডিপার্টমেন্টের ডাটা দেখতে চাই, এগুলো পরবর্তীতে আমরা দেখব। এখন মূলত আসলে তোমাদের ঠিক এটা জাস্ট বোঝাচ্ছি যে আমরা প্রাইমারি কি ইউজ না করলে কি সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম? ইনসার্ট। ইনসার্ট মানে হচ্ছে কি, তো বুঝতেই পারতেছো, ঢুকানো, মানে ডাটা এন্ট্রি কোন টেবিলে? ইনটু ডিপার্টমেন্ট টেবিলে। ভ্যালুগুলা কি কি? সো এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, একটা দুইটা এবং তিনটা। সো আমি লিখলাম ডিপার্টমেন্ট নেম, তারপর কি বিল্ডিং এর নেম, তারপর দিলাম কি বাজেট। এখন আমি এই লাইনটা ধরে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর এখানে কি লেখা পড়তে পারো? এখানে কি লেখা উঠছে? ওয়ান রো এফেক্ট। ওয়ান এফেক্ট, তার মানে একটা রো এর ডাটা ঢুকছে বা একটা টাপল ঢুকছে। সো আমরা চেক করি যে ঢুকছে আসলেই কিনা। তাহলে আমরা এটা চালায় দেখি। এটা যদি আমরা চালায় দেখি তাহলে দেখো, এখন দেখো একটা ডাটা দেখতে পাচ্ছ, ইসিই স্যাক। ইয়েস Yes স্যার। sir. তাহলে Yes, আমরা ইয়েস দেখতে স্যার। পাচ্ছি। ইয়েস স্যার। তাহলে আমরা চাইলে আরো কিছু ডাটা চাইলে ঢুকাতে পারি। ধরো আমরা দিলাম, যেমন ইসি ছাড়া কি আছে তোমাদের? বিজনেস নাকি? ধরো বিজনেস লিখলাম, আচ্ছা ন্যাক বিল্ডিং লিখলাম, ধরো একটা বাজেট দিলাম, তারপর কমা দিলাম, এবং ধরো আর কি আছে বিজনেস ছাড়া? আর্টস নাকি? স্যার হ্যাঁ, আমাদের সিলেক্টটা যদি ইনসার্ট করার পরে দিয়ে যদি দেখি তখন কি কাজ আলাদা করবে? আলাদা হবে, স্বাধীন। ওকে। ইনসার্ট ইনসার্টের মতো স্বাধীন, সিলেক্ট সিলেক্টের মতো স্বাধীন। ইনসার্ট করা মানে হচ্ছে ডাটা ঢুকাচ্ছি, সিলেক্ট করা মানে হচ্ছে কোনো ডাটা আছে কিনা সেটা দেখতেছি। এখন তুমি যখন ইচ্ছা ইনসার্ট করতে পারো, যখন ইচ্ছা দেখতে পারো, তোমার ব্যাপার। এখন আমি ধরো দেখতে চাইলাম কোনো টেবিলে কি কি ডাটা আছে, তো এখন এটাই আছে, এটাই দেখাবে, যতবারই চালাও ততবারই কি দেখাবে? এই ডাটাটা দেখাবে। জি। তো এখন আমি ধরো দুইটা ডাটা ঢুকালাম, দুটা যদি ডাটা ঢুকাই ইনসার্ট করি তাহলে কয়টা রো এফেক্টেড বলছে বলো? দেখা যাচ্ছে টু রো এফেক্ট। টু রো দুইটা এফেক্টেড। দেখাবে। কারণ এই দুইটা ডাটা ঢুকছে। আমরা চালায় দেখি সিলেক্ট। সো যদি আমি সিলেক্ট চালায় দেখি, দেখো এই যে ইসিই বাস আর্টস তিনটা ডাটা ঢুকছে, স্যাক ন্যাক ন্যাক ৮০,০০০ ৮০,০০০ ১,০০,০০০ ইত্যাদি। এই যে ডাটাগুলো, তার মানে আমি ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন ডাটাগুলো অনেক ভাবে দেখা যায়, এগুলো আমরা পরবর্তীতে যখন আরো ওই অন্য কোয়েরি গুলো দেখবো আর কি, ডিএমএল এর কোয়েরি গুলো দেখবো তখন সেটা দেখবো। তার মানে আমি একটা টেবিল তৈরি করতে পারছি এবং মূলত টেবিলের মধ্যে ডাটা ঢুকাইতে পারছি। এখন আমার প্রাইমারি কি কনস্ট্রেইন্ট যেটা বলে, যে আসলে প্রাইমারি কি কনস্ট্রেইন্ট কেন? কারণ ইসি নিশ্চয়ই 10টা বিল্ডিং এ অবস্থিত হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসরুম হয়তো অনেকগুলো বিল্ডিং এ হইতে পারে, কিন্তু তুমি যে একটা যে কোনো একটা ডিপার্টমেন্ট চিন্তা করো, ডিপার্টমেন্টের নিজস্ব একটা বিল্ডিং থাকে, নিজস্ব রুম থাকে, তাই না? তোমাদের ইসির ব্যাপারটা কি, যেমন লিফটের 9th ফ্লোরে ইসি তোমাদের ডিপার্টমেন্টটা, তাই না? নাকি এরকমই তো মনে হয়। ইয়েস স্যার।
সো এটা ফিক্স। সো এবং তার প্রতি বছর বাজেট মানে যে ওই বছর বা যে বাজেটটা সেটা ফিক্সড। সো এটা কি মেক সেন্স করে না যে ইসি স্যাক বিল্ডিং এও থাকবে, ইসি আবার ন্যাক বিল্ডিং এও থাকবে, আবার কি বলে হচ্ছে গিয়ে ধরো ওটার আর একটা সেম আবার আমি বললাম যদি বাজেট হবে হচ্ছে গিয়ে ধরো এরকম। আমি যদি এখন এই ডাটাটা চালাই আমার কিন্তু ডাটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। কি লিখলাম, ইসি ন্যাক বিল্ডিং এ আছে 60,000 টাকা। এখন আমি যদি এই কোয়েরিটা চালাই, তুমি যদি খেয়াল করো ইসির ডাটা দুইটা, তাহলে এটা কি মানুষ কনফিউজড হয়ে যাবে না যে আসলে ইসি কি স্যাক বিল্ডিং এ আছে নাকি ন্যাক বিল্ডিং এ আছে, এটা কি 1 লাখ টাকা বাজেট নাকি 60,000 টাকা বাজেট, তাই না? সো এই কারণে আমরা আসলে কোন কনস্ট্রেন্ট ইউজ করি বলো, যাতে ইসি ডাটাটা আরেকবার কোনোভাবেই না ঢুকাইতে পারি। এই জন্য আমরা প্রাইমারি কি কনস্ট্রেন্টটাকে আমরা ইউজ করি, তাই না? যেমন আইডি যখন আমরা নিব, তোমাদের স্টুডেন্টদের আইডি, অবশ্যই একটা প্রাইমারি কি কনস্ট্রেন্ট নিব যাতে কোনোভাবেই দুইটা সেম নাম্বার আইডি ইস্যু করা না যায়। এই জন্য আমাদের এই ডিপার্টমেন্ট নেমটাকে কি করতে হবে, প্রাইমারি কি হিসাবে ডিফাইন করবে। যখন আমি এই টেবিলটা তৈরি করব, এই যে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, এই টেবিলটা যখন তৈরি করব আমি, তখন আমি কি করব, এই ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসাবে কনস্ট্রেন্ট আমি লাগাবো। এখন এই প্রাইমারি কি কনস্ট্রেন্ট কয়েকটা ভাবে করানো যায়, আমি তোমাদের এই কয়েকটা ভাবে করে দেখাবো, ওকে। এবং এই পরবর্তীতে তোমাদের এই যে কোডগুলো আছে ক্লাসরুমে, এই কোডগুলোকে আমি দিয়ে দিব, সো তোমরা যাতে এখান থেকে করতে পারো পরবর্তীতে। সো আমি কপি করে নিই, কপি করে দিয়ে আমরা নিচে চলে যাই, ওকে। তাহলে এখন তো বুঝতে পারতেছো যে এখানে ডাটা আমার রিপিটেশন সম্ভব, যেহেতু প্রাইমারি কি কনস্ট্রেন্ট নাই। আমি এখন লিখলাম ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। আমি চাইলে কি এখন এই টেবিলটা তৈরি করতে পারবো, আবার তৈরি করতে পারবো? না স্যার, পারবো না, রাইট। কারণ আমাকে কি এরর দিবে যে অলরেডি ডিপার্টমেন্ট নামে একটা অবজেক্ট ডাটাবেসে তৈরি করা আছে, কাজে তুমি ডিপার্টমেন্ট নামে সেম নামে আরেকটা অবজেক্ট তৈরি করতে পারবে না। তাহলে আমি আচ্ছা ঠিক আছে পারবো না, তাহলে আমি ডিপার্টমেন্ট 2 নামে তো পারবো না? জি স্যার। সো আমি এখন ডিপার্টমেন্ট 2 লিখলাম। 2 লেখার পর এখন আমি একে প্রাইমারি কি কনস্ট্রেন্ট বানাবো, ওকে। সো আমি এন্টার এটা দিলাম, সো লিখলাম সো প্রাইমারি কি এক ধরনের কনস্ট্রেন্ট, তাহলে আমি লিখলাম কনস্ট্রেন্ট লেখার পর একটা যে কোনো নাম দিতে হয়, ধরো ডিপার্টমেন্ট 2 টেবিলের প্রাইমারি কি আমরা লিখতেছি, এটা যে কোনো নাম দিতে পারো, তোমার নামও দিতে পারো, ওকে। এনি নেম জাস্ট লিখলাম। কি কনস্ট্রেন্ট হচ্ছে একটা প্রাইমারি কি, ওকে। কোন অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং নাকি বাজেট, কোন অ্যাট্রিবিউটটা বলো? স্যার তিনটাই না? তিনটা না, ডিপার্টমেন্ট নেম। তিনটা না তো, তিনটা নিলে তো 12টা বেজে যাবে। তিনটা না তো, এখানে অবশ্যই শুধুমাত্র ডিপার্টমেন্ট নেমটা কি হবে, ভিন্ন হবে, যত ইসি ডাটা ঢুকানোর পর আর ইসি ডাটা ঢুকানো দরকার নেই। তো এখানে আমার স্যার আচ্ছা স্যার একটার বেশি কখন ইউজ করি প্রাইমারি কি? এই যে এখানে ইউজ করছি আমরা কতবার, আমি তোমাদের বলছিও ক্লাসের মধ্যে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে প্রাইমারি কি কখনোই কি হয় না, একটার বেশি হয় না। প্রাইমারি কি সবসময় একটাই হয়, কখনো একটা অ্যাট্রিবিউট দিয়ে তৈরি হয়, কখনো একাধিক অ্যাট্রিবিউট দিয়ে তৈরি হয়, নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি প্রাইমারি কি আমার কোন অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট নেম নিয়ে নিলাম, বাট এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। সো আমি তাহলে কি তৈরি করলাম, যেহেতু ডিপার্টমেন্ট নামে আর টেবিল তৈরি করতে পারতেছি না, সো আমি ডিপার্টমেন্ট 2 নামে একটা টেবিল তৈরি করলাম, সবকিছুই সেম রাখলাম, বাট লাস্টে লিখলাম একটা কনস্ট্রেন্ট দেওয়ার পর একটা কনস্ট্রেন্টের নাম দিতে হয়। তারপর এখানে আমি লিখলাম প্রাইমারি কি, তারপর আমি লিখলাম কোন অ্যাট্রিবিউটকে করতে চাচ্ছি, এইটা নাকি এইটা। সো আমরা যেহেতু ডিপার্টমেন্ট নেমকে করতে যাচ্ছি, সো লিখলাম। এখন আমি এই অংশটা ধরে কি করব, এক্সিকিউট করব। সো আমার এক্সিকিউশন হয়েছে। সো আমি রাইট ক্লিক করে রিফ্রেশ করি এবং দেখো ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট 2 দুইটা টেবিল তৈরি হয়েছে। আগে তো ছিল ডিপার্টমেন্ট আগে ছিল, আমরা নতুন একটা টেবিল তৈরি করলাম, কোন টেবিলটা, ডিপার্টমেন্ট। সো এখন তোমরা আমাকে বলো। স্যার একটা প্রশ্ন, বলো। স্যার আমাদের কি মানে কোড মানে যে একটু এক্সিকিউট করতে চাই ওটা হাইলাইট করে আমাদের এক্সিকিউট করতে হবে নাকি পুরোটাই? আর যদি পুরোটা এক্সিকিউট করতে চাই তাহলে কি মানে? তাহলে পুরোটাই যে চাপ দিয়ে দিব, এখন এখানে চাপ দিলে পুরোটা এক্সিকিউট হবে, কিন্তু পুরোটা তো এখন আসলে হবে না। যখন তুমি এক্সিকিউট করবে এই লাইনে হবে, এইখানে এরর খাবে। আচ্ছা, তো আমরা কি যদি স্পেসিফিক লাইন এক্সিকিউট করতে চাই এটা করা যায়?
হ্যাঁ এটা তো করতেই হবে, SQL মহাবিপদ, হিসাবের সামনে ওকে করতেই হবে। এখন আমাকে বলো এই দুইটা টেবিলের মধ্যে কি কোনো পার্থক্য চোখে পড়ে ছবির দিক থেকে তাকায়? বলো, দেখা যায় জি যায় স্যার না? জি স্যার বলো তো ছবির দিক জি থেকে স্যার, এটা একটা চাবি দেখা যায়। রাইট, তার মানে চাবি, এটা এটা বাংলা কি বলো, কি কি এর বাংলা কি বলো? চাবি নাকি? চাবি। জি স্যার তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা চাবির ছবি আছে, ছোট্ট করে চাবির ছবি আছে, এখানে কোনো চাবির ছবি নাই। এবং এখানে ভার্কার নাল লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে পিকে। পিকে মানে হচ্ছে কি প্রাইমারি কি, আর এখানে একটা চাবির ছবি দেওয়া আছে, তাই তো? তার মানে, এবং আমরা যে কনস্ট্রেইনের এখানে যদি দেখো কিস বড় করি বা এগুলাকে বড় করি কিছু নেই, বাট এখানে বড় করি, কিসটাকে বড় করি, কি আছে dp2 আন্ডারস্কোর পিকে, এই যে আমি এটা লিখছিলাম। তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝা এটাই যাচ্ছে যে ডিপার্টমেন্ট 2 নাম্বার, ডিপার্টমেন্ট 2 টেবিলের ডিপার্টমেন্ট নেম একটা প্রাইমারি কি এবং চাবির ছবি দিছে। এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই যে তোমরা বিভিন্ন ভার্সন ভেদে হয়তো চাবির চেহারাটা বিভিন্ন রকম দেখবা, হয়তো এখানে একরকম দেখতেছো, পুরোনো একটা যেমন ভার্সনে যদি লাগো তাহলে দেখা যায় যে সোনালী চাবি দিছে, অথবা নতুন ভার্সনে গেলে দেখা যাবে আরেক রকমের চাবি দিছে। তো এগুলো কোনো ইস্যু না, কিন্তু অবশ্যই কি দেখতে পাবা এখানে চাবির ছবি আছে, এখানে কোনো চাবির ছবি নাই। কথা বোঝা গেল? ইয়েস স্যার আচ্ছা, ইয়েস স্যার এখন যদি এই কোয়েরিটাই চালাই, তার মানে এখন আমি ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ঢুকাবো না, কোন টেবিলে ডাটা ঢুকাবো বলো? ডিপার্টমেন্ট 2। ডিপার্টমেন্ট 2। সো এখন আমি ডিপার্টমেন্ট 2 লিখে দিলাম, ডিপার্টমেন্ট 2 টেবিলে ডাটা ঢুকাবো, সবই আগের মতোই আছে। একবার চালাই, দেখো কি বলছে, সুন্দর মতো চলছে, চেক করে দেখি। সিলেক্ট কি লিখবো, স্টার ফ্রম ডিপার্টমেন্ট 2। আমি এখন এটা চালাই, চালানোর পর দেখো সুন্দর মতো কিসের ডাটা ঢুকছে, ইসি ডাটা ঢুকছে। আমি এখন আবার একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ না করলেও সমস্যা নাই, যাই করো না কেন তুমি, যাই করো না কেন, যেই আরেকবার চালানোর চেষ্টা করবে তখনই তোমাকে কি দিবে বলো? এরর স্যার, এরর। দিবে। কেন এরর দিবে? কেন তুমি অলরেডি কি ঢুকাই ফেলছো, ইসি। ইসি ঢুকাইছো, আর তোমার ইসি দিতে দেবে না, যাই করো না কেন। এই যে বলছে ভায়োলেশন অফ প্রাইমারি কি কনস্ট্রেইন্ট, ডুপ্লিকেট কি ভ্যালু, কোনোভাবেই দিবে না, তুমি যা ইচ্ছা করো, এটা যেভাবে চেষ্টা করো, ইসি কে যতই ভুলানোর চেষ্টা করো, ছোট হাতে সি দাও, ওকে তুমি যেভাবেই কি করার চেষ্টা করো না কেন, ভুলানোর চেষ্টা করো না কেন, ও আর ভুলবে না, কোনোভাবেই তোমাকে আর সেম ডাটা এই টেবিলের মধ্যে এন্ট্রি করতে দিবে না। বুঝতে পারছি? তুমি এখানে তুমি রিপিট করতে পারবা, বিল্ডিং তোমার রিপিট হইতে পারে, এক বিল্ডিং এ একাধিক বিল্ডিং ডিপার্টমেন্ট অবশ্যই আছে, রিপিট হইতে পারে, সেম বাজেটের থাকতে পারে, কিন্তু তোমাকে কোনোভাবে আর কি দিবে না বলো? যতই চেষ্টা করো না কেন, সারাদিন ধরে যদি চাপ দাও, যতই চেষ্টা করো না কেন, সেম ভ্যালু এন্ট্রি করতে দিবে না। ভিন্ন করে দাও, অন্য কিছু দিয়ে দাও, ইসির বদলে বিজনেস দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, তোমাকে দিবে, দিয়ে দাও, এক্সিকিউট করতে দিবে, কিন্তু একবারই এক্সিকিউট করতে পারবা। বাস কয়বার ঢুকাইতে পারবা? একবারই ঢুকাইতে পারবা। আবার বাস ঢুকানোর চেষ্টা করো, এরর দিবে। এটাই প্রাইমারি কি কনস্ট্রেইন্ট। বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি কি এটা একভাবে তৈরি করলাম। এখন আমরা প্রাইমারি কি যেটা বলতেছিলাম কয়েকটা ওয়েতে তৈরি করতে পারি। সো আমি তোমাকে কয়েকটা ওয়ে এখন দেখাবো। ওকে, সো কয়েকটা ওয়ে তোমার জানা দরকার বা জানলে ভালো। হ্যাঁ, জানলেও সমস্যা নেই, জানলে ভালো, জানা উচিত। তাহলে আমরা করি। সো এখন ডিপার্টমেন্ট 2 নামে কি আর বানাইতে পারবো? অলরেডি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট 2 নামে আছে, ডিপার্টমেন্ট 2 নামে আর বানানো যাবে? ডিপার্টমেন্ট কি বানাই দিলাম? 3 বানাই দিলাম। তো এখন আমি যেটা করব সবকিছুই রাখবো, কিন্তু এই কনস্ট্রেইন থেকে এতটুকু লেখাটা আমি কি করব, মুছে দিব। মুছে দেওয়ার পর শুধু কি লিখছি, প্রাইমারি কি, এবং প্রাইমারি কি লেখার পর কি লিখছি বলো, ডিপার্টমেন্ট নেম। সো এই অংশটাও যদি আমি এক্সিকিউট করি তাইলেও কি হবে, কোডটা চলবে। টেস্ট করো। ডিপার্টমেন্ট 2 এর মতো কি তৈরি হয়েছে বলো, চাবি সহ। ডিপার্টমেন্ট 3ও দেখো যে চাবি সহ তৈরি হয়েছে। এখন বেসিক্যালি কাজের ক্ষেত্রে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার মধ্যে কোনো কি নাই,
কাজের ক্ষেত্রে ফাংশনালিটির ক্ষেত্রে পার্থক্য কোনো নাই। পার্থক্য নাই। মানে এখানেও তুমি যদি এখন ডিপার্টমেন্ট 3 দাও, সো কয়বার ঢুকাইতে পারবা বলো? ওই একবারই ঢুকাইতে পারবা। আরেকবার ঢুকাইতে গেলে কি দিবে? এরর। কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। ওকে, যেটা একটাই পার্থক্য হয়, তুমি যদি এখানে খেয়াল করো, এখানে কিসটা কে লিখে দিছিল, ফিক্স করে দিছিল? আমি ফিক্স করে দিছিলাম, কিন্তু এখানে আমি ফিক্স করছি? করি নাই, তাই না? এখানে লিখছি না কনস্ট্যান্ট ডিপার্টমেন্ট 2 পিকে প্রাইমারি কি। এখানে তো কিছু লিখি নাই। সো এইখানে না লেখার কারণে কি করছে, ও নিজের মতো একটা ভ্যারিয়েবল বা নাম দিয়ে দিছে। এখানে এটার মতো আছে, বাট এখানে এটা কোনো নাম নাই। বোঝা গেল? Yes, sir. জি স্যার। স্যার ওই নামটা কি পার্থক্য নাই, কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। বলো স্যার প্রাইমারি কির নামটা কি কখনো কাজে লাগে? সেটাই তো বললাম যে কাজের ক্ষেত্রে অ্যাডভান্স কোয়েরি করলে অনেক সময় লাগে, কিন্তু আমরা যেগুলো যা করব বা যেটুকু করব এর মধ্যে লাগবে না। আমরা যতটুকু করব, যা করব, যতই অ্যাডভান্স কোয়েরি কেন লাগবে না। কিন্তু অনেক ক্ষেত্রে যখন ওই যে লম্বা লম্বা কোয়েরি লিখতে হয়, তখন ওই সময় যে কিটাকে ধরে টুকটাক করে কিছু কাজ করা যায়। আচ্ছা, সো আমরা কয় ওয়েতে দেখলাম প্রাইমারি কি তৈরি করা? বলো। আমরা কি করি এখন? আমরা আরেকটা ওয়েতে দেখে ফেলি। সো 2 করছি, 3 করছি, তাহলে এখন কত করতে হবে বলো? 4 করি। 4 কোনো নাম্বার দিলেই হবে, বাট এখন এখানে 4 দিলাম। ওকে, সো আমি প্রথমে, এখন আমি চাইলে এটা যেমন আলাদা লাইনে লিখছি, কি করছি? আলাদা লাইনে লিখছি না? Yes, sir. আমি চাইলে পুরাটা কোন লাইনে লিখতে পারি বলো? এক লাইনে। ওকে, আর এক লাইনে লিখলে যেটা করতে পারি, এটা যেহেতু এই পুরোটা এই লাইনের মধ্যেই আছে, সো আমি চাইলে এই লেখাটাকে কি করতে পারি, চাইলে মুছে দিতেও পারি, রাখতেও পারি। কি করতে পারি? মুছে দিতেও পারি, রাখতেও পারি। ওকে, বোঝা গেল? এটা তোমার ইচ্ছা। ওই লেখাটা যেহেতু আমি জি স্যার। সেম লাইনে লাগতেছে, একদম পুরোটা ইনলাইন যাকে বলে, সে তুমি তোমার ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। আর একটা জিনিস তোমার চেঞ্জ করতে হবে, আমি অলরেডি এই নামটা কি করে ফেলছি বলো? DPT2 বা ডিপার্টমেন্ট 2 প্রাইমারি কি এইটা ইউজ করছি, এইটা আমি আর ইউজ করতে পারবো না। আমি যদি এটা ইউজ করে করার চেষ্টা করি, এরর দিবে। এক্সিকিউট করি, দেখো এরর দিবে। কি বলছে? there is an already object name department2 primary key। সো এইটা একটু চেঞ্জ করে দিতে হবে। এনিথিং, জাস্ট এখানে লিখে দাও, 4 দিয়ে দাও, এনিথিং চেঞ্জ করে দাও, কোয়েরি চলবে, DDL কমান্ড চলবে। চলছে? সো এখন আবার কি হয়ে গেল? কাজের ক্ষেত্রে কোনোটার মধ্যে কি নাই বলো? কাজের ক্ষেত্রে পার্থক্য নাই। কোনো পার্থক্য নাই। ওকে, আমি যদি এখন এখানে করি, যদি বড় করো, দেখো যে ডিপার্টমেন্ট নেম, আমি এটা কি নিজে লিখছি না? DPT4, এই যে এখানেও তাই করো, বড় করে দেখো, এখানে তার দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার হলে তো খুবই ভালো। তাহলে কি স্যার যে কোনো তিনটার একটা করলেই হবে? যে কোনো তিনটার একটা করলে হবে। আরো একটা দেখাই, মানে এগুলো তো জি দেখি, স্যার। আরো একটা দেখে ফেলি। তাহলে এটা কি নাম দিব? এটা এন্টার দিলাম, সরি দিলাম, এটাই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখানে দিলাম 5 দিলাম। এখন এইটাও কপি করে আল্লাহ দিলে বলো, মুছে দিলাম। খালি জাস্ট যেটাকে প্রাইমারি কি বানাইতে চাই তার পাশে কি লিখে দিলাম, Primary key. এক্সিকিউট করো, কমান্ড কমপ্লিটেড। কি বলছে বলো? সাকসেসফুলি। সো 5 বড় করো, 5 বড় করে কলম দেখো, এখানে যদি খেয়াল করো, দেখো এই যে ডিপার্টমেন্ট আছে, বাট কি যেহেতু আমরা দিইনি, ও নিজের মতো করে একটা নাম নিয়ে নিবে। ওকে, এই জি স্যার। সব কাজের ক্ষেত্রে কি নাই বলো? পার্থক্য কাজের নেই। ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এটা ওই 5 নাম্বার টেবিলেই দাও, আর 2 নাম্বার টেবিলেই দাও, 3 নাম্বার টেবিলে দাও, একের বেশি ডাটা দিতে পারবা না। দাও 5-এ দাও,
একবারই চালাইতে পারবা, একবার চালাও চলবে, পরের বার চালাইতে যাও, যাই করো না কেন এরর দিবে, ভায়োলেশন অফ প্রাইমারি কি বলবে। তাইলে আমরা কয়েকটা ওয়েতে কি তৈরি করা দেখলাম, প্রাইমারি কি? প্রাইমারি কি তৈরি চারটা। করে দেখলাম। ওকে, বোঝা গেল? জি স্যার। যদি বুঝে যেত খুবই ভালো। এখন আমরা দেখলাম আমরা যে প্রাইমারি কিটা তৈরি করছি সেটা শুধুমাত্র কয়টা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি ছিল, একটা তিনটা অ্যাট্রিবিউট। সো আমরা এখন ক্লাসরুম টেবিল মেবি তৈরি করি যেখানে কয়টা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি তৈরি হয়েছে বলো? দুইটা। দুইটা। সো আমরা এখন তৈরি করি, কি তৈরি করবো বলো? ক্রিয়েট ক্লাসরুম। কি বললাম? ক্লাসরুম। ক্লাসরুম। দিলাম 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 কি কি বলো? বিল্ডিং, রুম নাম্বার, বাজেট, তাই না? বিল্ডিং, রুম নাম্বার, সরি বাজেট না, কি হবে? ক্যাপাসিটি। চেক করে নিই যদি তোমরা প্রিন্ট করলে সবসময় চোখের সামনে বিল্ডিং, রুম নাম্বার, এখানে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে কি হয়েছে বলো? প্রাইমারি কি? প্রাইমারি কি হয়েছে। তো বিল্ডিং যে কোনো ইচ্ছা দাও, এন কার দাও বা কার দাও, দিলা 10, বিল্ডিং এর নাম 10 এর বেশি হবে না। রুম নাম্বার কি দিবা বলো? ইন্টিজার। ইন্টিজার দিবা? ইন্টিজার। বিশাল একটা রুম নিবা, তার ভিতরে ইন্টিজার দিতে পারো, তাহলে তোমার রুম ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারবে? এতগুলো থাকতে পারবে। জি। স্মল ইন্টিজার দিলে 32,000 থাকবে, টাইনি ইন্টিজার দিলে অবশ্য 255 বেশি লিখতে পারবে না। দিই টাইনি ইন্টিজার দিই, দেখো কেমনে দিলাম, একটা দিই, দিলেই হলো, তোর পয়সা লাগে না, কাজে এটা নিয়ে টেনশন করে লাভ নাই। দিলাম টাইনি ইন্টিজার এবং এখানে কি ক্যাপাসিটি, এখানে দিলাম টাইনি ইন্টিজার। ওকে, আচ্ছা। স্যার এটার পাশে কি ভ্যালু লিখতে হবে না? না, এটার পাশে কোনো ভ্যালু লিখতে হবে না, এটার ভ্যালুটা ওরা দিয়ে দিচ্ছে এখানে। এই যে টাইনি ইন্টিজার মানে হচ্ছে ভ্যালু দেওয়ার কোনো বুদ্ধি নাই, এইভাবে নাই, অন্যভাবে আছে। ওটা এখন এই মুহূর্তে ওটা নিয়ে তোমার মাথা নষ্ট করতে যাচ্ছি না। এই যে এরকম আছে, আমি চাইলে ভ্যালু আরো ইয়া করে দিতে পারবো, কি বলবো, আরো রিফাইন করে দিতে পারবো, বাট এখন শুধু এতটুকুই দেখো, পরে আমরা আরো সামনের দিকে আস্তে আস্তে আমরা আরো দেখবো। তাহলে এখন যদি আমি প্রাইমারি কি করতে চাই, তাহলে আমার অ্যাট্রিবিউট কোন কোন অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি বলো? রুম নাম্বার এবং বিল্ডিং। তো আমি চাইলে এখানে প্রাইমারি কি লিখলাম এবং আবার কি লিখলাম, নিচে কি লিখে দিলাম? প্রাইমারি কি? প্রাইমারি কি। সো দুইবার প্রাইমারি কি লিখছি, কয়বার লিখছি? দুইবার। কিন্তু আমি তোমাদের ক্লাসে কি বলছি, একটা টেবিলে প্রাইমারি কি কখনোই কয়বার আসতে পারবে না? দুইবার। দুইবার আসতে পারবে। So, আমি কোনোভাবেই এটা দুইবার লেখার আমার অপশন নাই। যদিও এই দুইটা অ্যাট্রিবিউট নিয়ে একটা প্রাইমারি কি তৈরি হয়েছে, cannot add multiple primary key constants into table classroom. So আমি কখনোই বিল্ডিং এবং রুম নাম্বার দুইটার শেষে আমি প্রাইমারি কি লাগাই দিব, এই কাজ চলবে না। সো আমাকে কি করতে হবে, এখানে এটা লেখা যাবে না। আমি তাহলে কিভাবে লিখবো, একটা এন্টার দিলাম। সো দুইভাবে লিখতে পারি, কনস্ট্রেইন লিখলাম, কনস্ট্রেইনের পর কি লিখলাম, কনস্ট্রেইনের একটা নাম দিতে হবে, ক্লাসরুম টেবিলের প্রাইমারি কি। আমি লিখলাম, কি লিখলাম বলো? প্রাইমারি কি লিখলাম, কোন কোন অ্যাট্রিবিউট নিয়ে বলো? বিল্ডিং এবং রুম নাম্বার। কথা বোঝা গেল? ইয়েস স্যার। সো এখন আমার কনস্ট্রেইন এটা দিলেও হবে, তোমাদের শিখাইছি, অথবা যদি না দাও তাইলেও হবে। সো প্রাইমারি কি অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে বিল্ডিং নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে গিয়ে রুম নাম্বার নিয়ে তৈরি হচ্ছে। এখন আমি এটা এক্সিকিউট করি, কি হয়ে যাবে বলো? কি বলছে? কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আমি বড় করি, রিফ্রেশ দিলাম, সরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো বিল্ডিং এ যদি বড় করি, সো বিল্ডিং বড় করলে কি আসতেছে দেখছো? এখন দুইটা পাশে কি আছে বলো, কিসের ছবি আছে? কি এর ছবি আছে? স্যার লক কি এর ছবি আছে? চাবি আছে। আচ্ছা, এই সবুজ ইয়াটা কেন আসছে আই এম নট শিওর।
কোনোভাবে চলে আসছে। কখনো এরকম দেখিনি যে সবুজ চলে আসছে, কোনো কোনো হাইলাইট হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সবুজটা? জি স্যার। জি স্যার দেখা তোমরা যাচ্ছে। শিওর না সবুজটা কেন আসছে? ঠিক আছে, স্যার এটা হচ্ছে রেকর্ডিং এর ওখানে হচ্ছে মানে না না recording এর রেকর্ডিং জন্য। এর সাথে সম্পর্ক নেই, সবুজ দাগটা কোনো কারণে নিজের মতো করে চলে আসছে। আমি নট শিওর ওয়াই, কখনো দেখি নাই। হয়তো কোনো একটা কিছু একটা চাপ পড়ছে এমন ভাবে যে সবুজ দাগটার মধ্যে চলে আসছে। স্যার এটা কি স্যার শুধু প্রাইমারি কি দিয়ে ভেতরে যদি আমি বিল্ডিং আর রুম নাম্বার দিই তাহলেও কি রান করবে? বুঝিনি, আবার বলো। স্যার কনস্ট্রেইনটা এখানেও না দিলে কি হ্যাঁ, হবে অবশ্যই স্যার? রান করবে। এখন এখানে কনস্ট্রেন্ট যদি দেখো, যে কিজ এর মধ্যে যদি দেখো যে ক্লাসরুম পিকে লেখাটা আসছে, তুমি যদি এটা না দিতা কিছুই হইতো না, তো নিজের মতো করে একটা নিজের মতো করে ভ্যারিয়েবল বা নাম দিয়ে দিত, কাজে কোনো পার্থক্য হইতো না। কাজে কোনো কি হইতো না, পার্থক্য হইতো না স্যার। সো দুইটা মিলে প্রাইমারি কি হওয়ার অর্থ কি? সো আমি যদি লিখে ক্লাসরুম, সো ভ্যালুস যদি লিখি, সো যদি খেয়াল করো তোমাদের যেমন বিল্ডিং আছে, কি ন্যাক আছে, তারপর কি বিল্ডিং, রুম নাম্বার কত, 255 এর মধ্যে হইতে হবে। 200 ধরো স্যার 50 দিলাম। তারপর ধরো ক্যাপাসিটিতে কতজন বসতে পারে, ধরো 50 জন, 40 40 জন বসতে পারে। আচ্ছা 40 জনই দিলাম। সো এটা যে কোনো, আমি আবার একটা দিলাম। সো কি থাকতে পারে, ফর এক্সাম্পল স্যাকেও সেম ইয়া থাকতে পারে, স্যাকেও 250 থাকতে পারে। ধরো এখানে এটাতে দিলাম, ওইখানে দুটাতে দিলাম, ধরো এখানে 50 জন বসতে পারে, কমা দিলাম। এখানে ধরো পুরোটা কপি করে পেস্ট করলাম। সো এখন ধরো 250, একটা রুম আছে হয়তো ধরো 150, এখানে কি লিখে দিলাম, একটা রুম আছে 150। এরকমই তো ব্যাপারটা, তাই না? জি স্যার। তার মানে আচ্ছা দেখো, এই যে আমি যদি এখন এই চারটা এক্সিকিউট করি, চলবে। কয়টার ডাটা ঢুকে যাবে বলো? কয়টার এফেক্টেড হয়েছে? 4টার এফেক্টেড হয়েছে। আমি রান করে দেখি। সিলেক্ট স্টার ফ্রম কি জানি ক্লাসরুম। সো হোম বাটনে দিলাম, এক্সিকিউট করলাম, দেখো ঢুকে গেছে। আমার প্রাইমারি কি কনস্ট্রেন্ট এখানে কয়টা নিয়ে প্রাইমারি কি তৈরি হয়েছে বলো? বিল্ডিং, রুম নাম্বার। সো এখানে বিল্ডিং বিল্ডিং রিপিট হচ্ছে, নাম্বার রিপিট হচ্ছে, ঠিক আছে, ইত্যাদি জিনিস রিপিট হচ্ছে। কি জিনিস রিপিট হইতে পারবে না? যেহেতু দুইটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি, এই দুইটা অ্যাট্রিবিউট কখনোই আমার আর ঢুকবে না। ন্যাক 150 আর একবারও ঢুকাইতে পারবো না, ন্যাক 250 ঢুকাইতে পারবো না, স্যাক 150 ঢুকাইতে পারবো না, স্যাক 250 ঢুকাইতে পারবো না। দিলেই আমাকে প্রাইমারি কি এরর দিবে। তুমি যেটাই করো না কেন, এটা করতে গেলে এরর দিবে। কারণ কি, ন্যাক 250 অলরেডি ঢুকাই ফেলছো। তুমি বলছো ন্যাক 250 বলে একটা ক্লাসরুম আছে যার ক্যাপাসিটি 40। তুমি নিশ্চয়ই বলতে পারবা না ন্যাক ক্লাসরুম বলে আবার একটা ক্লাসরুম আছে যার ক্যাপাসিটি 60। কোনো বলার বুদ্ধি আছে? সো যেই ডাটা তুমি এই পেয়ারটা ন্যাক 150 আর কখনোই ঢুকাতে পারবা না। ন্যাক অন্য কিছু ঢুকাইতে পারবা, ন্যাক 100 ঢুকাইতে পারবা, বা ন্যাক যে কোনো কিছু ঢুকাইতে পারবা, কিন্তু ইয়াটা ঢুকাইতে পারবা না। কি ঢুকাইতে পারবা না? ন্যাক 150 আর ঢুকাইতে পারবা না, ন্যাক 250 ঢুকাতে পারে। এইখানে ডাটা রিপিট হইতে পারে, এখানেও কি হইতে পারে, ডাটা রিপিট হইতে পারে, কিন্তু কোন জিনিসটা রিপিট হবে না? যেই দুইটা মিলে কি বানাইছো, প্রাইমারি কিটা বানাইছো, এই দুইটা মিলে ডাটা আর রিপিট করা যাবে না। সো এইটাই মানে হচ্ছে গিয়ে দুইটা টেবিল মিলে কি করে হয়েছে বলো, প্রাইমারি কি। ওকে, এই যে আমরা বলতেছি দুইটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি, তার মানে কি ওই পেয়ারটা আর ডাটা রিপিট করা যাবে না। সো দ্যাটস ওয়াই ওই দুইটা মিলে প্রাইমারি কি। ফলে আমাদের ডাটার মধ্যে ইনকনসিস্টেন্সি কখনো অ্যারাইজ করবে না। মানে তুমি যদি এখন টেবিলে খুলেই যদি দেখো যে ন্যাক 250 এর মধ্যে ক্যাপাসিটি 50, আবার ন্যাক 250 রুমে ক্যাপাসিটি 200, তো কোনটা ঠিক? এখানে 50টা সিটের ক্যাপাসিটি আছে না 200টা সিট আছে। সো আমাদের প্রাইমারি কি দিলে এই ধরনের ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করবে না। বোঝা গেল? জি স্যার। বোঝা গেছে প্রাইমারি কি কনস্ট্রেইন মোটামুটি? আচ্ছা, তাহলে কি আমরা এখন ফরেন কি কনস্ট্রেইন দেখে ফেলবো নাকি নেক্সট ক্লাসে? জি স্যার। স্যার দেখাই দেন। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেলি। দেখো ইনস্ট্রাক্টর, এখন ফরেন কি যদি খেয়াল করো,
সো আমরা যদি খেয়াল করো যে স্টুডেন্ট অথবা ইনস্ট্রাক্টর অথবা কোর্স, এখানে আমাদের ফরেন কি আছে। ওকে, সো আমরা যে কোনো একটা টেবিল তৈরি করতে পারি। ধরো হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর টেবিল যদি তৈরি করি, সো আমাকে তাহলে কি লিখতে হবে, ক্রিয়েট টেবিল, কি লিখবো, ইনস্ট্রাক্টর। ওকে, সো দিলাম। সো আমি এখানে এন্ট্রি দিয়ে দিই। সো কি কি আছে ইনস্ট্রাক্টরের, এক হচ্ছে আইডি, তারপর কি নেম, তারপর বলো ডিপার্টমেন্ট নেম, তারপর কি স্যালারি। এই চারটা অ্যাট্রিবিউট আছে। ওকে, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। ওকে, সো আইডি তুমি যে কোনো ইচ্ছা দিতে পারো। ধরো তোমার হয়তো আইডি ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার সহ নিতে পারে, নাও সংখ্যাও দিতে পারো, তোমার ইচ্ছা। আইডিটা আমার কোন কি বলো, আইডি অবশ্যই তোমার কোন কি, প্রাইমারি কি স্যার? প্রাইমারি কি। আমি সরাসরি প্রাইমারি কি দিয়ে দিলাম। নেম, নেমের মধ্যে দিতে পারো ভার্কার অথবা এনকার, এন ভার্কার দাও, ইচ্ছা, তোমার ইচ্ছা। তোমার নাম হয়তো সর্বোচ্চ হয়তো কত হইতে পারে, ধরো 500 পর্যন্ত হইতে পারে, দিলা 500। এবং প্রত্যেককেই নাম এন্ট্রি করো না, কোনো নাম খালি রাখা যাবে না। তাহলে এখানে তুমি কি দিয়ে দিবা, নট নাল দিয়ে দিবা, নট খালি নাল। খালি রাখতে পারবা না। ডিপার্টমেন্ট নেম, এখন এই ডিপার্টমেন্ট নেমটা কিন্তু কোন কি বলো তো, ফরেন কি বল? ফরেন কি, তাই না? জি স্যার। আচ্ছা, এবং ফরেন কি আমরা সবসময় বলছি আরেকটা টেবিলের প্রাইমারি কি কে রেফার করে, বলছিলাম ক্লাসের মধ্যে কখনো? জি স্যার। Yes, sir. Yes, sir. সো এখন যদি খেয়াল করো, আমি যদি এখন এই টেবিলটাকে রেফার করার চেষ্টা করি, এই টেবিলে কোনো ফরেন কি আছে, সরি প্রাইমারি কি আছে? না স্যার। ডিপার্টমেন্ট টেবিলে না স্যার। No, sir. নাই, কাজেই একে রেফার করতে পারবে না। ওকে, একে রেফার করতে পারবে না। যেগুলাতে প্রাইমারি কি দিছো সেগুলাকে রেফার করতে পারবে। আমি তোমাদের বলতেছি, তোমরা চেক করে দেখতে পারো, যেগুলো আমি বলতেছি তোমরা যখন করবা পরবর্তীতে চেক করে দেখতে পারো যে তুমি একে রেফার করাইতে পারবা না, এরর দিবে। একে যদি রেফার করাইতে চাও কি দিবে, এরর দিবে। তোমার আইদার ডিপার্টমেন্ট 2, 3 বা এই যে 4, 5 যেগুলো আছে, যেগুলোতে প্রাইমারি কি ডিফাইন করা আছে ডিপার্টমেন্ট নেমটা, সেগুলো কোনো একটা ইউজ করতে হবে। ওকে, আর জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো যদি আমি ডিপার্টমেন্ট 3 এটার ডাটা টাইপটা কি লেখা আছে বলো, var কার 40 লেখা আছে, দেখা যায়? জি স্যার। এখানে 40 হইতে হবে, অন্য কিছু করতে পারবা না। কি বললাম, এটাতেও কি হইতে হবে বলো, ভার্কার 40 হতে এখানেও হবে। কি আছে, ভার্কার 40 আছে, অন্য কিছু ডেটা টাইপ সেম হইতে হবে স্যার। বুঝি না। ডেটা টাইপ কি সেম হইতে হবে স্যার? ডেটা টাইপ, ডেটা লেন্থ, বোথ। এটা হচ্ছে ডাটা টাইপ আর এটা কি Data ডাটা লেন্থ লেন্থ, দুইটাই কি হইতে হবে, সেম হইতে হবে। Same হতে হবে। ওকে, তাইলে ফরেন কি হবে, নইলে এরর দিবে। চেক করে দেখবা, যখন নিজেরা বাসায় কোড করবা চেক করে দেখবা যে কি এররটা খায়। সো আমি যদি এখন এখানে করি, সো এখন আমার এখানে কি লিখতে পারি কনস্ট্যান্ট লিখতে পারি, নাও লিখতে পারি। কনস্ট্যান্ট লেখার পর একটা দিতে হবে কি, কনস্ট্যান্টের নাম দিতে হবে। সো লিখলাম ইনস্ট্রাক্টর টেবিলের ডিপার্টমেন্ট নেম একটা ফরেন কি, তাহলে আমি কি লিখবো, FEIOIGN, ফরেন কি লিখবো। কোন অ্যাট্রিবিউটটা ফরেন কি বলো, ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউটটা কোন কি, ডিপার্টমেন্ট নেম। ফরেন ফরেন কি। এবং ফরেন কি হইলে আরেকটা টেবিলকে রেফার করে। সো লিখলাম কি, রেফারেন্সেস, কাকে রেফারেন্সেস করতেছে বলো, কোন টেবিলকে, ডিপার্টমেন্ট টেবিলকে। ডিপার্টমেন্ট 2, 3, 4, 5 যে কোনো একটা, নট দিস ওয়ান। এখানে কোনো প্রাইমারি কি নাই, কাজেই হবে না। আমাকে ধরো আমি যে কোনো একটা নিতে পারি, ধরো ডিপার্টমেন্ট 3 নিলাম। আমি চাইলে টান দিয়েও নিয়ে আসতে পারি, আমি চাইলে কি করতে পারি বলো, টেনেও নিয়ে আসতে পারি। এই যে আমি ইনস্ট্রাক্টর লিখলাম, আমি চাইলে এখানে ইনস্ট্রাক্টরটাকে এভাবেও লিখতে পারি, ডিবিও মানে ডাটাবেস অবজেক্ট দিলাম, দেওয়ার পর এখানে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলাম, এভাবেও লিখতে পারি, সেম জিনিস, কোনো সমস্যা নাই। আমি যেহেতু টান দিয়ে নিয়ে আসলে এভাবে আসবে। সো এটাকে রেফার করবে, এটার কোন অ্যাট্রিবিউটকে রেফার করবে, ডিপার্টমেন্ট নেম। ওকে, সো আমি যদি এখন, বোঝা গেছে আমার কথা? কারো না বুঝলে বলতে পারো কিন্তু, সমস্যা নাই। Yes, sir. Yes, sir. তাহলে আমি এখন এটা এক্সিকিউট করি, যদি এক্সিকিউট করি, এটা এক্সিকিউট হচ্ছে। ওকে, সো আমি রিফ্রেশ করে দেখি, যদি আমি এই টেবিলটাকে রিফ্রেশ করে দেখি,
তো দেখো ইনস্ট্রাক্টর বলে একটা টেবিল তৈরি হয়েছে। এখানে দেখো দুই রকমের চাবির ছবি আছে, একটা হচ্ছে গিয়ে একদিক মুখ করে আছে আর একটা আরেক দিক মুখ করে আছে। সো এটা এফ কে মানে ফরেন কি, পি কে মানে প্রাইমারি কি, এবং কিজ এর মধ্যে একটা আমি নিজে নাম দিই নাই, সেটা নিজের মতো করে নাম দিছে, যেটাতে আমি নিজে নাম দিছি সেখানে নিজে নাম আসছে। সো এই ডিপার্টমেন্ট নেমটা বেসিক্যালি একটা ফরেন কি। ওকে, সো এখন ফরেন কির বৈশিষ্ট্য হচ্ছে যেটা, যে ফরেন কিতে আমি তখনই ডাটা ঢুকাইতে পারবো বা ওই ডাটাগুলোই ঢুকাইতে পারবো যেটা ডিপার্টমেন্ট টেবিলে আছে। ওকে, সো ডিপার্টমেন্ট টেবিলে কি, ডিপার্টমেন্ট 3 টেবিলে কি কোনো ডাটা আছে, এটা হচ্ছে প্রথম কথা। সো আমাদের চেক করে দেখতে হবে যে ডিপার্টমেন্ট 3 টেবিলে কোনো ডাটা আছে কিনা। কি লিখলাম, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট 3 লিখলাম, লিখে যদি আমি এক্সিকিউট করি, কয়টা ডাটা আছে ওটা বলো তো? শুধুমাত্র কোন ডিপার্টমেন্টের ডাটা আছে বলো? বিজনেস ডিপার্টমেন্টের ডাটা আছে। সো আমি যদি এখন এখানে এন্ট্রি করতে চাই, ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর ভ্যালুস দিলাম, এখানে ধরো আইডি দিলাম, তারপর কি বলো আইডি নেম দিলাম, তারপর কি বলো ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম শুধুমাত্র কি নিতে পারবো, বাস তার স্যালারি যে একটা দেওয়া দরকার, টিচার একটা স্যালারি দাও, দিলাম। আমি যদি এখন এটা চালাই, ডাটা কি হবে, ঢুকবে। যদি আমি সিলেক্ট করে দেখি, দেখো ডাটা ঢুকছে, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর। ওকে, দিলাম সিলেক্ট, দেখো ডাটা ঢুকছে, আইডি 80 কানোয়ার বিজনেস ডিপার্টমেন্টের। এখন আমি আরেকটা টিচারের ডাটা, স্যার ডিপার্টমেন্ট নেম শুধু বাস কেন নিতে পারবেন? এই যে ডিপার্টমেন্ট 3 তে শুধুমাত্র বাস আছে, এটাই ফরেন কি আমার। ও আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্ট 3। স্যার অন্যটা দিলে কি এরর দেখাবে? এখনই এরর দিচ্ছে, তোমাদের আরেকটা আইডি দিলাম, এখানে ধরো 999 দিলাম, 80 কানোয়ারের জায়গায় দিলাম হচ্ছে গিয়ে অরিজিৎ সাহা দিলাম। এখন বাসের জায়গায় লিখলাম ইসিই, স্যালারি দিলাম হচ্ছে গিয়ে এরকম দিলাম। এখন দিয়ে চালাই, চালানোর সাথে সাথে কি এরর দিবেছে বলো? একটা এরর দিছে। কি এরর দিছে? ফরেন কি এরর দিছে। তুমি ইসিই ডাটা ঢুকানোর চেষ্টা করতেছো, বাট এখানে কিসের ডাটা নাই? আছে? না স্যার, না স্যার। আমি যদি কখনো কোনো ইসি টিচার ঢুকাইতে চাই, তাহলে আগে আমাকে কোন কি ডাটা ঢুকাইতে হবে? আগে আমার ইসি ডাটা ঢুকাতে হবে। ডিপার্টমেন্ট 3 ভ্যালুস কি, ডিপার্টমেন্ট নেম হবে ইসিই, বিল্ডিং যা ইচ্ছা দাও এসএসসি, বাজেট যা ইচ্ছা দিলাম, তারপর এক্সিকিউট করি, ডাটা ঢুকছে, তার মানে এখন আমার ডিপার্টমেন্ট 3 এর মধ্যে ইসি আছে। সো যেহেতু এখন ইসি আছে, আমি একজন ইসি টিচারের ডাটা ঢুকাইতে পারবো। এবং আমরা চেক করে দেখো এই যে ঢুকছে, এখন ইনস্ট্রাক্টরের মধ্যে ইসি টিচার ঢুকেছে। সো এখন তুমি অসংখ্য অজস্র টিচারের ডাটা ঢুকাইতে পারবা, বাট বিজনেস আর ইসি ছাড়া অন্য কোনো কিছু এর মধ্যে দিতে পারবা না। সো বোঝা গেল ফরেন কি কনস্ট্রেন্টের কাজটা কিছুটা বা মোটামুটিটা। জি স্যার। জি স্যার। তো আমার মনে হয় আজকের দিনের জন্য আমরা যথেষ্ট